বন্ধুরা যারা বলে মুসলমান খালি আতঙ্কবাদী হয় না, এই ভিডিওতে আপনারা বুঝবা এখন হিন্দু কিলা খৈতরা হিন্দুর মাঝে মানে আতঙ্কবাদী আছে না, এরা কোনো ধর্ম থাকে না। গদি মিডিয়া যারা খুব তারাখান চলতেন চললেন তারা এখন আর মারতা না, এখন আর মারতা না। এটাই বাস্তব। ভিডিওটা আপনার বেশি বেশি করে দেখবা আর বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্ট করবে আপনার মতামত উঠবা। যারা আতঙ্কবাদী থাকে তার কোনো ধর্মটা না, এটাই বাস্তব। মুসলিম তো শুধু বদনাম, হিন্দুরা বেশি মানে এর মধ্যে যুক্ত আছে। আমি এখানে নাম নিয়ে বলতে পারছি কি কত লোক ধরা পড়েছে হিন্দুরা পাকিস্তানি আইএসআই এজেন্ট হয়ে। তার মধ্যে আছে বিজেপি কার্যকর্তা আছে, পাকিস্তানি জাসুস হয়ে চমনলাল কৌন আছে, তারপরে আইএসআই এ কাজ করছে জাসুস আয়ুনন্দ মিশ্র আছে, তার মধ্যে আছে বিকাশ পান্ডে আছে, আতঙ্কবাদীর মধ্যে ঠাকুর জৈন আছে, আর সাংসদও মানে এরকম বিজেপি সাংসদ যা আছে ওদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে অসীমানন্দ আছে, তার নাম আছে। এরকম মানে আমাদের কাছে নাম যে আছে লিস্ট অনেক বড়, মানে 50 উপরে। তাহলে তার নাম নিয়ে মানে কেউ বলতে রাজি নেই। শুধু যেখানে ঘটনা ঘটছে প্রথম মিডিয়ারা কিছু গদি মিডিয়া আছে ডাইরেক্ট মাইক নিয়ে মানে মুখে ঢুকে দিচ্ছে যে এখানে যা হয়েছে এটা মুসলিমরা করেছে, কিন্তু এটা হিন্দু মুসলিম করার দরকার নেই, এটা আমার ভারতের ক্ষতি হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যখন নিজেই বলছেন যে আইএসআই এজেন্টদের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, তাহলে দেশের যে কোনো ঘটনার পরেই প্রথম নিশানা মুসলমানদের কেন হয়? কাদের স্বার্থে এই একপাক্ষিক দোষারোপ? এইটা আসলে অজিত ডোভালজি যারা বলেছেন উনি খুবই সঠিক কথা বলেছেন আর ঠিক বলেছেন। যারা আইএসআই তে কানেক্টেড পাওয়া গেছে বা হিন্দু লোকরা উনি নাম নিয়ে বলেছেন মানে মুসলিম তো শুধু বদনাম, হিন্দুরা বেশি মানে এর মধ্যে যুক্ত আছে। ওদেরকে নিয়ে ভালোভাবে মানে একটা শাস্তি দেওয়া দরকার আছে। আর যেভাবে আমাদের অজিত ডোভালজি বলেছেন ওই হিন্দু চরমপন্থীরা যারা আছে সব হিন্দু না, কিন্তু অনেক হিন্দুরা এরকম আছে মানে সবাইকে নিয়ে গলা জড়িয়ে একসঙ্গে ওটা বসা করছে, কিন্তু চরমপন্থী যারা আছে ওদের একটু ভালোভাবে এলাজ করা দরকার আছে। এটা অজিত ডোভালজি যদি বলে দেন এনআইএকে মানে এই ম্যাটারে যারা ধরা পড়েছে ওদেরকে একটু তুমি ভালোভাবে শিক্ষিত দাও, তাহলে ওরা বুঝবে কি শুধু হিন্দু মুসলিম করলে এই দোষ চলবে না।